কিন্তু সকালে প্ল্যান করে বিকেলে বেরোনোটা অলওয়েজ সাকসেসফুল। সাকসেস না হোক, প্ল্যান হতে থাকে আমাদের। প্রীতিকর ব্যাপার। ঠাকুর দেখা, রাতে ক্লাব যাওয়া। কে কি ভাবছে পুজো নিয়ে, কার কি প্ল্যান আপনাদেরকেও জানাতে হবে। কি প্রথম কুমারটুলি আমার পুজো উপলক্ষে আজকে প্রথম কুমারটুলিতে আছে? হ্যাঁ, ছবি তোলা কমপ্লিট? না জাস্ট এসছি। আমি কি বলবো বুঝতে পারছি না। মোটামুটি হয়ে গেছে, পুরোপুরি তো এখন তো 1 মাস এখনো বাকি, চেঞ্জ তো হতেই থাকবে, অলমোস্ট এটা। ঠিক আছে। যাদের দেখতে পাচ্ছে ধরছে তাদেরকে 50 টাকা করে নিচ্ছে একদিনের জন্য। 50 টাকাটা মোবাইলের জন্য, ক্যামেরার জন্য 100 টাকা। এর আগে এসেছি তখন আমাকে নিল 150 টাকায় 3 দিন। যদি কোনো রকম সুযোগ সুবিধা হয় অবশ্যই দুর্গা পুজোর সময় কলকাতাটা মিস করা আমার তো মনে হয় না ওয়ার্থ ইট, যে কোনো কারণেই হোক। কি সবথেকে বড় না একদম সারা বছর বাড়ি বাইরে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পুজোর সময়টা কলকাতায় না আসলে কিছু তো মিস করছেন বস। যদি আপনি বাঙালি হন আর যদি কলকাতায় থাকেন তাহলে কুমারটুলিতে আসাটা মাস্ট। বাট যদি আপনি কোনো কারণবশত না আসতে পারেন, তার জন্য আমরা চেষ্টা করেছি কুমারটুলির কিছু গ্লিম্পস আপনাদের সামনে তুলে ধরার। 1 বছরের অপেক্ষার পর শুরু হয়ে গেছে। সরি কি শুরু হয়েছে? অবভিয়াসলি পুজোর আমেজ ভরপুর জমে গেছে এবং শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। শুরু প্রায় শেষ হতে চলল, সেটা এই বনমালী সরকার স্ট্রিটের পরিবেশ দেখলেই বোঝা যায়। সবার আগে প্রত্যেককে জানাই আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, কুমারটুলি এখন সোশ্যাল মিডিয়ার চক্করে নতুন করে দেখানোর কিছু নেই। আমি যেটা চেষ্টা করেছি সেটা হলো কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আর তাছাড়া বাংলা ও বাঙালির সেরা পুজো নিয়ে লোকজন কতটা এক্সাইটেড, কতটা কি ভাবছে, কীরকম প্ল্যান করছে, তার মধ্যে আবার এবার নাকি বৃষ্টির সম্ভাবনা আছে। যাই হোক, কতটা কি এক্সাইটেড সেটা তো জানতে হবে নাকি। চলুন কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে আসি। নমস্কার, দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরা চলে এসছে। আজকে 4 সেপ্টেম্বর, আর মাত্র 20 দিনের মাথায় তৃতীয়া চতুর্থী ঢুকে যাচ্ছে। 21 তারিখ মহালয়া, খুব বেশি দিন বাকি নেই। চলে এসেছি কুমারটুলিতে, একটু শ্যুট করব, দেখবো এখানের কি পরিস্থিতি রয়েছে, কেমনভাবে প্রিপারেশান চলছে, সেই নিয়েই টোটাল আজকের ভিডিওটা। এবার ক্রমশ প্রকাশ্য ক্যামেরার পেছনে রয়েছে সপ্তবর্ণ, আমি তো রয়েছি অঙ্কুর। দেখা যাক এখানে কি পরিস্থিতি এবং কি পরিবেশ, পুজো নিয়ে লোকে কি ভাবছে, সবটা নিয়ে আজকের ভিডিও। চলুন সামনে যাই। এখানে বিভিন্ন প্রতিমা রয়েছে প্রচুর। ভাই এবার আমি দেখাই, ভাই কাজ করছে, ডিস্টার্ব করবো না। এখন এখানে কথা বলাও যাবে না, এখানে প্রচুর কাজের ডিমান্ড রয়েছে, তার মধ্যে বৃষ্টি চলছে। বৃষ্টির জন্য কাজ বহুত হ্যাম্পার হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হ্যাম্পার হচ্ছে। সেই কারণে এখন এখানে কথা বলতে পারলাম না। তবে একটা কথা ঠিক, এখানে কিন্তু কার্ড করাতে হবে, মানে ছবি তুলতে গেলে এখানে কার্ডের পারমিশন লাগবে, পারমিশন করাতে হবে, তারপরে এখানে ছবি তোলা যাবে। আমরা কার্ডের পারমিশন করাতেই যাচ্ছি এখন, করাবো, তারপরে আবার আসতে হবে এখানে। আমি ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না, কিন্তু ভাইয়ের খুব সুন্দর ব্যবহার, মানে আমাদের সাথে খুব সুন্দর কথা বললো আর কি। গাইডও করে দিল যে কোথা থেকে কার্ড করাতে হবে। একদিনের জন্য কার্ড রয়েছে, সরস্বতী পুজো পর্যন্ত কার্ড রয়েছে, সেই কার্ডগুলো করা যাবে। সেই হচ্ছে এখানকার অবস্থা। মোটামুটি আজকে ফাঁকাই রয়েছে, আমরা উইকডেজে এসেছি বলে আজকে তুলনামূলক ফাঁকা আছে। কী বার? বৃহস্পতিবার আজকে, হ্যাঁ, ওই জন্যই ফাঁকা, উইকডেজ বলে ফাঁকা। জোর কদমে প্রিপারেশন চলছে এখানে।
এখানে এখন জোর কদমে প্রিপারেশান চলছে, প্রস্তুতি চলছে, বুঝতেই পারছেন। আর 20-21 দিন বাকি, 20-21 দিনও বাকি নেই অ্যাকচুয়াল, মানে 2 সপ্তাহ মতো বাকি আছে পুজোর। তারপরেই এখান থেকে সমস্ত ঠাকুরের যে অর্ডার রয়েছে অর্ডারগুলো এখান থেকে বেরোবে। আমরা প্রথমে একটা ভাইয়ের দোকানে গেলাম, কিন্তু ভাইয়ের দোকানের বাইরে কোনো নাম লেখা ছিল না। আর ভাইও এত কাজ করছে, মানে ব্যস্ততার জন্য আমি জিজ্ঞেসও করিনি কোনো কিছু, জাস্ট জিজ্ঞেস করলাম কোথা থেকে কার্ড করাতে হয়, কারণ বললাম যে কার্ড করাতে হবে। এখন কার্ডটা করাতে যাচ্ছি, কার্ডটা করিয়ে নিয়ে এসে তারপরে আবার বলছি। এই যে আমাদের আজকে ক্যামেরার পেছনে রয়েছে সপ্তবর্ণ, আমি এই ক্যামেরাটা নিজে ধরে করছি, কিন্তু এতক্ষণ সপ্তবর্ণই ভিডিও করছিল। সপ্তবর্ণ কী মনে হচ্ছে বল? আমরা ঠিক ভালোর সময় থেকে এসেছি, এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে সব থেকে না, তৈরির কাজ চলছে, অনেক রং করা বাকি রয়েছে। তো আমরা এখন এক্সপ্লোর করবো, ভেতরে আরও ঢুকবো, ভেতরে ঢুকে দেখবো যে কোথায় কীভাবে বানানো হচ্ছে, সমস্ত ইনফরমেশান ফিরতে থাকবে। বলে দিয়ে যখন ইনফরমেশান থাকবে তাহলে ভিডিওর সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখুন। অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আগে কার্ডটা করিয়ে নিয়ে আসি। তোমার নামটা একটু বলো। সুজিত পাল। সুজিত পাল কাকুকে, আমি কাকুই বলছি, কাকুকে পেয়ে গেছি। আমি যেটা জিজ্ঞাসা করি, এবার আবহাওয়ার জন্য কতটা অসুবিধা হচ্ছে কাজ? প্রচুর অসুবিধা হচ্ছে, কেননা গাছটা যেভাবে এমনিতেই পুজো শর্ট টাইমের আছে, তার মধ্যে আবার এই আবহাওয়ার জন্য আরও সমস্যা তৈরি হয়েছে। ঠাকুর শোকাচ্ছে না, ঠাকুর যত না শোকাবে তত আমাদের কাজ স্লো হয়ে যাবে নিয়ম অনুযায়ী, তার জন্য খুব সমস্যা তৈরি হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে যে এবারে অর্ডার কীরকম রয়েছে, মানে বাইরের থেকে এখানের থেকে অর্ডার কীরকম? অর্ডার মোটামুটি প্রতিবারই বাড়ছে, এবারও অর্ডার বেড়েছে। আগের বারের থেকে কতটা বেশি? না, আগেরবারে কমপ্লিট ঠাকুর কুমারটুলিতে এক পিস ঠাকুর ছিল না, এবার ওই রকমই সেমই আছে, ঠাকুর নেই বললেই চলে। আচ্ছা, এবার মানুষের প্রতিজ্ঞার কীরকম মনে হয়, মানে এরকম যেরকম ভিড় থাকে প্রতিদিনই ছবি তোলার একটা বিরক্তির কারণ হয় যেটা? না, এবার শেষের দিকে হলো, 1 সপ্তাহ ধরে দেখলাম একটু ভিড়টা বাড়ছে। মানে এই রিসেন্টলি? হ্যাঁ, তার আগে ভিড়টা কম ছিল, ছবি তোলার লোক কম ছিল, এখন ক্রমশ বাড়ছে। আচ্ছা, ছবি তোলার সিস্টেমটা একটুখানি আরেকবার বলে দাও। আমি তো কাট করে নিয়েছি, তাও একবার বলে দাও। ব্যাপারটা সম্বন্ধে আমাদের একটা মেডিকেল ইউনিট চলে, মেডিকেল ইউনিটের এই কারণে চলে যে সারা বছর চালাই আমরা। তার সঙ্গে এই পুজোর সময় না, ওই যে মুটেরা আসে দক্ষিণ 24 পরগনাতে প্রায় 2000-3000 মুটে, তাদের চিকিৎসার দায়টা আমাদের নিতে হয়। জ্বর জ্বালা সর্দি রাস্তায় থাকে, বৃষ্টিতে ভিজছে, সেই প্রাথমিক চিকিৎসাটা আমরা এখানেই মানে থাকে, এখানেই আশপাশেই থাকে। পুজো হয় ওখানে, প্রবলেম হয় না লাইনের জন্য? না, কোনো প্রবলেম হয় না। ওরা রাস্তার মধ্যেই শুয়ে পড়ে, অনেক সময় কোনো বাড়ির চাতালে শোয়, কোনো সময় কারোর কারখানার মেঝেতে শোয়, করে তোমার থাকে বিভিন্ন ঘুরিয়ে মেডিকেল ট্রিটমেন্টটা আপনারা করিয়ে দেন আর কি। জ্বর জ্বালা হলে তাকে দেখতে হয়, বা চোট আঘাত লাগলে প্রাথমিক চিকিৎসা, সেলাই ফেলাইও করার ব্যবস্থা প্রাথমিকভাবে যেটা করা হয়। বড় কিছু হলে তো আমাদের কিছু করা থাকে না, তখন হসপিটালে পাঠিয়ে দিতে হয়। এবার যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা, মানে আমি এটা প্রথম জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে সামনের বছরের অর্ডার কি এই বছর থেকে নেওয়া শুরু হয়ে যায়? দুর্গাপুজো অনেক ক্ষেত্রে কিছু সংখ্যায় কম হলেও বাড়াবাড়ি অর্ডার দিয়ে দেয়। মানে আগের বছর 26 সালের পুজোর অর্ডার মোটামুটি এখন থেকে হয়ে গেছে আর কি অলরেডি। মোটামুটি কীরকম তো অর্ডার থাকে? 10% হলেও অর্ডার আসে, মানে আগে থেকে 1 বছর আগে থেকে অর্ডার হয়ে যায়। আর মোরাললেস কবে থেকে অর্ডার করা শুরু হয়? মানে মোরাললেস পয়লা বৈশাখ, মোটামুটি পয়লা বৈশাখ থেকে অর্ডারটা শুরু হয়। শেষ হবে কয়? শেষ এই মোটামুটি মাস দেড়েক আগে শেষ হয়ে যায়। 15ই আগস্ট থেকে ওই রকম রথযাত্রা না, 15ই আগস্টই শেষ হয়। ধরুন 15ই আগস্ট, ওই 20 আগস্টের মধ্যে শেষ হয়ে যায়। দুর্গাপুজো, কালী পুজো, জগৎ সবই ওই টাইমে শেষ? না, অনলি দুর্গাপুজো। কালী পুজোর অর্ডার হচ্ছে দুর্গাপুজোর পর থেকেই হয়। কালী পুজোর অর্ডার শুরু হয় দুর্গাপুজোর পর থেকে, আর সে মানে শেষ তো খুব বড় পার্টি হলে আগে এসে দিয়ে যায়। আচ্ছা, নাহলে দুর্গাপুজোর পর থেকেই হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমি কার্ডটা করালাম, কত টাকা লাগলো সেটা বলে দিই। সেটা হচ্ছে 100 টাকা হচ্ছে আজকের জন্য, মানে অনলি আজকের ফটোগ্রাফি করার জন্য। যেদিনকে আপনি আসবেন সেদিনকে সকাল থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত, সেদিনকে সারাদিনের জন্য 100 টাকা। আর যদি সিজনাল চান সেক্ষেত্রে কিন্তু 200 টাকা দিলে আপনি সরস্বতী পুজো পর্যন্ত পুরো সিজন যখন খুশি এসে ওই কার্ডটা দেখিয়ে নিজের মতো করে ফটোগ্রাফি করতে পারবেন, অবশ্যই কাউকে বিরক্ত না করে, যেটা মেনলি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে মেন কথা। আর মোবাইলে ফটোগ্রাফি করার জন্য 50 টাকা চার্জ। এগুলো সব মেডিকেল পারপাস ইউজ হয়, সে যেটা বললো, ঠিক আছে। এই ইনফরমেশান তো ওরা বলেই দিয়েছে, অসুবিধা নেই। এবার আমি কিছু ভেরিয়াস টাইপের মূর্তি দেখাচ্ছি যেগুলো এখানে তৈরি হচ্ছে, এবং প্রচুর শিল্পীরা যারা অনবদ্য পরিশ্রম, মানে অক্লান্ত পরিশ্রম করে মূর্তিগুলো তৈরি করছে,
সত্যি আমরা বিরক্তির কারণই হই, কারণ কন্টিনিউ যেরকম ভিড় দেখতে পাচ্ছি, ঠিক আছে, গায়ে গায়ে লোক খালি ছবি তুলে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, রিল বানিয়ে যাচ্ছে, এটা তো সেই জন্য জায়গা নয়, ওটা সত্যি একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, আমি কাউকে বিরক্ত না করেই চেষ্টা করছি ভিডিও ছবি তুলে আপনাদেরকে দেখানো। আমার সামনে এখন রয়েছে ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দিরে একটু যাব, ঢাকেশ্বরী মন্দিরের থেকে বেরিয়ে তারপরে আবার ছবি ভিডিও শুরু করব। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেনু। এখন প্রায় 1টা বেজে গেছে, আমরা তখন ধরে শ্যুট করলাম, অনেক ইনফরমেশান আছে এই ভিডিওতে আপনার জন্য, দেখবেন। ও ক্যামেরা দেখে কথা হারিয়ে ফেলেছে। এখানে কিন্তু অলরেডি লোকজনের ভিড় শুরু হয়ে গেছে, মানে আমি এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কুমারটুলির ভাইরাল সেই জায়গাটাতে, যেই জায়গাটা আগে আঁকা ছিল, এখন এত লোকের তাড়নাতে ওটা সাদা রং করে লোকেদের ভাগিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, তার লোকে থেমে নেই, তার উল্টো দিকে শ্যুট করছে এবং রিলই শ্যুট হচ্ছে। আমি দেখাচ্ছি এই যে এখানে এস্থেটিক শ্যুট চলছে। এখন বাজে হচ্ছে 4:30 নিয়ার অ্যাবাউট। আস্তে আস্তে লোকজন বাড়ছে। পুজো কিন্তু এখন অনেক দেরি, মানে আজকে আগেই বললাম 4 তারিখ, পুজো এখন অনেক দেরি, কিন্তু এখানে যা ভিড় রয়েছে তাতে মানে লোকজনের মনে অলরেডি পুজো লেগে গেছে আর কি। কয়েকজনের সাথে কথা বলি, দেখা যাক কে কী ভাবছে, কথা বলি নাকি। প্ল্যান কি ডান অলরেডি? অলমোস্ট, খুব বেশি না, তো মোটামুটি মোটামুটি লাইক পুরোপুরি শর্ট হয়নি, যেহেতু কিছুদিন আগে এক্সাম শেষ হয়েছে, সো জাস্ট মানে প্লট হয়েছে একটু একটু, যে দিন দিন বেরোবো, বাট এখনো ফিক্স না সব কিছু। আপাতত কিছু প্ল্যান করিনি, জাস্ট আজকেই প্ল্যান করেছি, আজকেই বেরিয়েছি, এবার নেক্সট পরে দেখা যাবে। সবে ফার্স্ট ডে বেরিয়েছি, মানে এই বছর পুজোতেই প্রথম বেরোনো, পুজো উপলক্ষে ছবি তোলা, ছবি তোলা কমপ্লিট? না আমরা শর্টে বেরিয়েছি, সবে ঢুকলে এখানে। মহালয়া কি আবার আসবে? হ্যাঁ ইচ্ছে তো আছে। পুরোটা গ্রুপ? হ্যাঁ পুরো গ্রুপ। কলেজ গ্রুপ না স্কুল গ্রুপ? কলেজ গ্রুপ। মোটামুটি মহালয়াতে আবার এখানে আসা হবে একবার, যা বোঝা যাচ্ছে। আজকে কি প্রথম? হ্যাঁ আজকে প্রথম, আজকে এই বছর, হ্যাঁ এটা প্রথমবার। জাস্ট ঠাকুর দেখা, অন্য কিছু প্ল্যান নেই? অনেক পুজোর সময় সিনেমা দেখে, খাওয়া দাওয়া করে। না সিনেমা বাঙালি হয়ে পুজোর সময় সিনেমা দেখাটা একদমই মোটামুটি তো ভালোই রয়েছে। বন্ধুদের সাথে বেরো, আজ বন্ধুদের এটা সাথে চেঞ্জ common হচ্ছে, নেই, ওটা চেঞ্জ অন্য কিছু। সাকসেস না হোক, প্ল্যান হতে থাকে আমাদের। প্ল্যান হবে, হ্যাঁ সে হোক কি না হোক প্ল্যান প্ল্যান হবে। করে একটা আলাদাই মজা পাই। মোটামুটি কবে থেকে শুরু? সকালবেলা ঠিক হলে আমরা বিকেলবেলা বেরিয়ে যাই। আজকেরটাও সাকসেস হোক না হোক আর কি, প্ল্যান চলতে থাকে। সাকসেস হবে, সাকসেস হবে। এটা আগেরটার সাথে কিন্তু অমিল। আগের জন বলে গেছে সাকসেস হোক বা না হোক, প্ল্যান চলতে থাকে। হ্যাঁ ওটা তো অবশ্যই ঠিক আছে, এবার আমরা আগে থেকে প্ল্যান করলে ওটা হবে না দোমরাক হবে, কিন্তু সকালে প্ল্যান করে বিকেলে বেরোনোটা অলওয়েজ সাকসেসফুল। অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটার বন্ডিং এত স্ট্রং, আমরা বেরোলে ওটা সাকসেস হবেই। বাহ, সরে গেল। কোনো সেরকম প্ল্যান নেই, মানে কোনোদিনই কোনো প্ল্যান নেই? না আছে, কিন্তু আমাদের সামনে পরীক্ষা, 8 তারিখ থেকে পরীক্ষা, তা আমরা সাহস করে চলে এসেছি এখানে। আমি থাকছি না, কোথায়? আমি যাব খড়গপুর, বর্ধমান, মানে বাড়ি না কাজে? বাড়িতে? অন্যরকম প্ল্যান বলতে। তোমাদের সবার ঘুরবো বন্ধুদের সাথে। প্ল্যান হয়ে গেছে নাকি এখন অবধি না প্ল্যান? না এখনো কিছু হয়নি, সবে তো এক্সাম দিয়ে উঠলাম, সেমিস্টার শেষ করে উঠলাম। তো তোমারও তাই? হ্যাঁ এখন হয়েছে, বাকি আছে। আমার প্ল্যান, আমি কাজ করবো মন দিয়ে, এটাই আমার প্ল্যান, আর এর থেকে বড় প্ল্যান আমার কাছে কিছুই নেই। প্ল্যান হ্যাঁ বলো। আমি বৃষ্টিতে চলছে আপাতত, ফার্স্ট কয়েকদিনের প্ল্যান হয়েছে,
মানে পুরো মানে ফার্স্ট ক্লাস মানে দশমী অবধি প্ল্যান হয়নি এখনো তার মানে? ভাবা যাচ্ছে না, কলেজ রয়েছে, কারোর জব, ইন্টার্নশিপ, মোটামুটি ওইটা সাডেন প্ল্যান, সব আগের দিন ঝপ করে বেরিয়ে পড়বে। তাহলে মহলার আগে প্ল্যান হবে না, প্ল্যান করে কোনোদিন ঘোরা যায় না। আমরা সকালে আনপ্ল্যান ভাবেই বেটার অপশন। এক্স্যাক্টলি ওটাই আমাদের সকালে ঠিক হয়, আমরা সন্ধ্যেবেলা বেরোই। তোমারও কি তাই? প্ল্যান সেট করিনি, বাট করবো। আমার প্ল্যান সেট করতে একদিন লাগবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট প্ল্যান। আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান ইজ বেটার দ্যান লাইক বুঝোই তো বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেরোনোর প্ল্যান আছে। পুরোপুরি প্ল্যান কমপ্লিট? হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। পুরোপুরি তো এখন তো 1 মাস এখনো বাকি, চেঞ্জ তো হতেই থাকবে। অলমোস্ট এটা সব কিছু নিয়ে চলতে হবে দাদা, সব কিছু ম্যানেজ করে চলতে হবে। তো ফটো নিয়ে তুলতে হবে, ফ্যামিলি তুলতে হবে, আর ফ্যামিলি ছাড়া যাদেরকে বেশি প্রায়োরিটি দিই তাদেরকে নিয়ে চলতে হবে। কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ, কেনাকাটা কমপ্লিট। কেনাকাটা পুরো কমপ্লিট? কেনাকাটা কেনাকাটা হয়েছে মোটামুটি, হয়ে কমপ্লিট হয়ে গেছে। আমার হয়নি, আমার হয়নি, অনেক বাকি। হ্যাঁ, এটা কমপ্লিট। এটা পরীক্ষাটাই কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ, এটা করতেই হবে না তো। না, ওটা তো চলতে থাকবে, যতদিন না প্যান্ডেল খুলবে ততদিন কেনাকাটা চলবে। ছেলেরা কি বলছে? আমাদের এখন স্টার্টই করি। এই যে কেনাকাটা, এই যে কেনাকাটা একটাই, আর কিচ্ছু কিনিনি। এই যে আমরা এখন স্টার্টই করিনি। কালকে পাঞ্জাবি কিনে আজকে বেরিয়ে গেছে হঠাৎ। বাহ, আমি এখন স্টার্টই করিনি কেনাকাটা। কিছুই হয়নি, শুরু হবে আমাদের। মহলা রিলেটেড কিছু? কিছুই করিনি বলতে গেলে, এখনো অনেক টাইম আছে। সবার হয়ে যাচ্ছে, সবাই এত এখানে এসে দেখছি সব ফটোশুট। এখানে তো প্রচন্ড ভিড় হয়ে গেছে এই সাইডে। এক্স্যাক্টলি এসে দেখছি এত ভিড়, আর সবাই শাড়ি, হ্যাঁ মানে সবাই চিন্ময়ী শাড়ি, মিন্ময়ী সবাই- দুর্গাতে ভর্তি। সবাই সব দিকে photoshoot। দুর্গা, সব ফটোশুট। হ্যাঁ। বাট হ্যাঁ এখনো আমাদের কোনো প্ল্যান হয়নি। আমরা প্রতি বছরই তাই করি, আমাদের প্ল্যান লাস্ট সবার লাস্টে। ছবি সেরকম আমরা ফটোজেনিক আর নই photogenic ওরকম। তো ওই জাস্ট একটু Just এই একটু ঘুরতে অ্যাটমসফিয়ারটা এসেছি, জাস্ট ফিল করার জন্য, আর নাথিং। মানে এমনি আড্ডা মারতে এসছো? হ্যাঁ, এই ভিডিওটা যদি বাড়ির লোক দেখতে পায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মহলার দিন আবার আসবে নাকি? মেবি না, ওদিকে কিন্তু ফটো তোলার জন্য টিকিট লাগছে, এদিকে নেই। ওদিকে ওদিকে বলতে কুমোরটুলির ঠাকুরের মধ্যে, ওখানে? ঠাকুরের ওখানে। টিকিট লাগছে। এখন কি মানে কটা অবধি চলবে শুট এই ফটো সেশন? এখন তো চলবে, এখন তো- যতক্ষণ আলো আছে। হ্যাঁ, মানে ফটো তুলতেই বেরোনো? হ্যাঁ, এখানে কি সবে আসলে না কমপ্লিট? মানে ফটো সবে আসলাম। সবে আসলে বিকেলে হ্যাঁ। আসছে নাকি? হ্যাঁ এমনি হ্যাঁ বসতে এসছে? কুমারটুলি এসেছিলাম। কুমোরটুলি মানে ঘোরা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মানে ওখানে ছবি তোলা কমপ্লিট? মোটামুটি মানে এমনি পুরো অ্যাকচুয়ালি আমাদের কলেজই এখানে। আচ্ছা কোন এখানে জয়পুরি? হ্যাঁ জয়পুরিয়া জয়পুরিয়া স্কুল। আজকে কি প্রথম মানে এই পুজো উপলক্ষে আজকে প্রথম কুমারটুলিতে আসা? ছবি তোলা হয়ে গেছে? পুরো ছবি তোলা কমপ্লিট? অলমোস্ট কমপ্লিট শুট? না, এখনো চলছে। সবে আসলে এখানে? হ্যাঁ, ঠাকুর মোটামুটি কুমোরটুলি ঠাকুরটা কমপ্লিট? মোটামুটি। ওই ছবি তোলা কমপ্লিট? এখনো আসেনি, ওই জন্যই ব্যস্ত। তোমাদের কি আরো গ্রুপ রয়েছে? আর দুজন। তোমাদের ফটোগ্রাফার কি তুমি? হ্যাঁ, কেমন লাগছে বলো ফটো তুলে? আপাতত ফটো এখনো শুরু করি না, আমরা জাস্ট এসে অবাক। তারপর ওখানে তারপর দুটো রামধনু উঠেছে একসাথে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকে বিশাল অ্যাম্বিয়েন্স। তোকে প্রতি বছরই পুজোর আগে কুমোরটুলি আসো নাকি? হ্যাঁ, আমি রেগুলার। মানে এমনিই আসো? হ্যাঁ, আমি এর আগেও এসেছি। এখানে ন্যাশনাল ফটো সব ওয়ার্কশপ হয়, আমি ফটোগ্রাফার হিসাবে তো আমাকে আসতেই ও, হয়। তুমি কি ফটোগ্রাফার? হ্যাঁ, আমি বাহ ভালো। অনেকক্ষণ এসেছি, আমরা এসেছি একটা এখানে দেড়টা না। বাহ, মোটামুটি খাওয়া দাওয়া রেস্টুরেন্ট প্ল্যান হয়ে গেছে? এই দিন এখানে খাবো ওখানে খাবো? রাস্তার ধারে সবকিছুই সাডেন, বেরোনোটা যেমন সাডেন, ওটাও যা সাডেন রাস্তা- হবে। আজকে কুমারটুলিতে প্রথম হ্যাঁ, ফটো তোলা কমপ্লিট? একদম। অলমোস্ট। এবার থেকে মেট্রো ধরতে? মহল্লা থেকে এখানে আবার আসবে? হ্যাঁ আসার ইচ্ছে থাকে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগে। ভিড় হয় তো প্রচন্ড? প্রচন্ড ভিড় হয়, মানে কুমোরটুলির জন্য আসা নয়, যে ঘাটের সুন্দর একটা অ্যাম্বিয়েন্স নেওয়ার জন্য আসা হয়। মানে কুমারটুলি উপলক্ষে নয়, আগমন উপলক্ষে? মহল্লার দিন কি আবার আসবে? হ্যাঁ যদি ওই দিন এক্সামটা তো ওই আসবে, দিনকে ওই না দিন উঠতে গিয়ে বলে হ্যাঁ, বলার আগে হ্যাঁ আসবো, মহল্লার দিন অবশ্যই আসবে। এখানে মানে মহল্লার দিন কি আসবে? মহালয়ার দিন আমি প্রত্যেকবারই থাকি। প্রত্যেকবারই থাকো? প্রত্যেকবারই। ওখানে ওদিকে ফটো তোলার জন্য টাকা নিচ্ছে না কুমারটুলির ভেতরে? হ্যাঁ, মানে তোমাকে টিকিটের জন্য টাকা নিচ্ছে? এটা আগে ছিল না, মানে হ্যাঁ এটা- রিসেন্টলি এটা এটা এই বছর থেকেই চলছে। মানে আগের বছর আমি কেটেছি, আগের বছর আচ্ছা, আমি আগের বছর আমি মানে যাদের দেখতে পাচ্ছে ধরছে, তাদেরকে 50 টাকা করে নিচ্ছে একদিনের জন্য। 50 টাকাটা মোবাইলের জন্য, ক্যামেরার জন্য 100 টাকা। না, আমি রিসেন্ট এলাম, কিন্তু আমার এখন আজকে কথা বলছি। আমি এর আগে এসেছি, তখন আমাকে নিল 150 টাকায় 3 দিন ডিএসএলআর এর জন্য। দিয়েছিলাম 100 টাকা একদিন, 200 টাকায় সিজন, সরস্বতী পুজো পর্যন্ত, যখন যেরকম চলে আর কি। এটা মনোপলি ব্যবসা হয়ে গেছে। আজকে তাহলে কুমারটুলিতে আসলাম, দেখলাম, কথা বললাম অনেকের সঙ্গে। অনেকে যে কার কেমন পুজোর মনোভাব, পুজোর প্রতিক্রিয়া কীরকম, পুজোর প্ল্যান কীরকমভাবে চলছে, প্রচুর কথা বললাম, প্রচুর লোকের সাথে কথা বললাম। আপনাদের কীরকম আইডিয়া, আপনাদের কীরকম প্ল্যান রয়েছে, আপনাদের কীরকম পুজোর সম্পর্কে এখনও কি প্ল্যান প্রোগ্রাম চলছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই। সন্ধে হয়ে এসছে, প্রায় আলো কমেই এসছে অনেকটাই।
ক্যামেরার পেছনে রয়েছে সপ্তবর্ণ। আমি একটু পরে ওর কথা ওই বলবে, আমি বলবো না। আপনার কি মনে হলো ভিডিওটা দেখে? কি মনে হলো যে এবার পুজোর পরিবেশ কীরকম রয়েছে? অলরেডি আজকেও বৃষ্টি পড়েছে, এবার আবহাওয়া বলছে পুজোর মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে, বাট ফিঙ্গার্স ক্রসড অবশ্যই। দেখা যাক, এবার বাকিটা সপ্তবর্ণ বলবে। কুমারটুলি এবং তার সাথে দুর্গাপুজো নিয়ে বাঙালির যে এক্সাইটমেন্ট সেটা তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসছি, স্টে টিউনড।